নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6504 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আন আনাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم إني بعثت أنا والساعة كهاتين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এবং কিয়ামতের মাঝে এই দুই আঙ্গুল পরিমাণ দূরত্ব। বুঝে থাকলে বলুন, এই দুই আঙ্গুল কি বেশি দূরত্ব না কম দূরত্ব? খুব কাছাকাছি একটা সময়। তারপরও নবীজি চলে যাওয়ার পর থেকে এখন প্রায় 1450 বছর চলে গেছে। তাহলে বোঝা যায় কিয়ামত আর বেশি বাকি নাই, অর্থাৎ করিবুল কিয়ামা, অর্থাৎ আল্লাহ আমাদেরকে শেষ জামানায় আল্লাহ আমাদেরকে কি করেছেন? পাঠিয়েছেন। শেষ জামানার ইমানদার হিসাবেই আল্লাহ আমাদেরকে কি করেছেন? পাঠিয়েছেন। এই জন্য শেষ জামানার আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুসংবাদ দিয়েছেন, আরেকটা দুঃসংবাদ দিয়েছেন। আল্লাহ নবী একটা সুসংবাদ দিয়েছেন, আরেকটা দুঃসংবাদ দিয়েছেন। আসেন আমরা শুনি সুসংবাদ কি আর দুঃসংবাদ কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 4259 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতারান কাকিতাইল লাইলিল মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, শেষ জামানার মধ্যে ফিতনা আসতে থাকবে। যেমন ভাবে রাত অন্ধকার আসতে থাকে, অন্ধকার আসলে সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, এমনি শেষ জামানায় চারদিক থেকে মানুষের কাছে ফিতনা আসতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। মুমিন সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বাইর হবে, সন্ধ্যাবেলা কাফের হইয়া ঘরের মধ্যে প্রবেশ করবেন। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। মুমিন সন্ধ্যাবেলা ঈমান নিয়ে বাইর হবে, আবার সকালবেলা কাফের অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে হাদিসের মধ্যে বলেন, শেষ জামানার মানুষের জন্য ঈমান টিকে রাখা কত কঠিন। আস-সাবরু ফিহা কাকবদিন আলাল জামরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার মানুষের জন্য ঈমান টিকে রাখা, গুনাহ থেকে বেঁচে থাকা, সবুরের উপর থাকা এমন কঠিন যেমন হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা তার চেয়ে বেশি কঠিন। শেষ জামানার মানুষের জন্য ঈমান টিকিয়ে রাখা খুব কঠিন। আল্লাহ তাআলা এমনি এমনি বলে নাই ঈমানদারের জন্য জান্নাত মেহমানদারির জন্য প্রস্তুত করে রেখেছেন। বোঝা যায় শেষ জামানার মানুষের জন্য ঈমান টিকে রাখা কঠিন না সহজ? কঠিন। তাহলে আল্লাহর নবী শেষ জামানার মানুষের জন্য এই একটা দুঃসংবাদ দিলেন যে শেষ জামানার মানুষের চারো দিক থেকে কি আসবে? ফিতনা ফাসাদ গুনার পরিবেশ হবে, চারো দিক থেকে গুনাহ আসবে। সকালবেলা ঈমান নিয়ে বাইর হবে, আবার সন্ধ্যাবেলা কাফের হইয়া ঘরের ভিতরে প্রবেশ করবে। তাহলে শেষ জামানার মানুষের জন্য ঈমান টিকিয়ে রাখা বড়ই কঠিন জিনিস। তাহলে এটা আমাদের জন্য দুঃসংবাদ। কেন, কিভাবে? কারণ আমরা যদি এখান থেকে নিয়ত করি যে আজকে সিলেট থেকে ঘুরে আসবো, একটাও গুনাহ করব না, সম্ভব না? অসম্ভব। অসম্ভব। কারণ আমি এখান থেকে প্রথমে যেই বাসের উঠবো, আমার বাড়িতে টেলিভিশন নাই, কিন্তু বাসের মধ্যে টেলিভিশন আছে না নাই? আমি সেলুনের মধ্যে গিয়ে আমি চুল কাটবো, কিন্তু সেলুনের অসহ্য গানের কারণে বসে থাকা যায় না। আমি কখনো মিউজিক শুনি না, কিন্তু সেখানেও গুনার ব্যবস্থা আছে না নাই? এই জন্য চারো দিক থেকে ইমানদারের ঈমান হরণ করার জন্য চারো দিক থেকে ফিতনা আসবে। নবীজি এটা আমাদের জন্য একটা দুঃসংবাদ দিয়েছেন। এবার আমাদের জন্য সুসংবাদ কি সেটা শুনবেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী অংশের মধ্যে বলেন, লিল আমিলি ফিহা মিসলু আজরি 50 রাজুলাই ইয়ামালুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় যদিও আমল করা কঠিন, তবে শেষ জামানায় কেউ যদি ইখলাসপূর্ণ অল্প আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে 50 জনের আমল পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে শেষ জামানায় আমল করা যদিও কঠিন, কিন্তু আমল করতে পারলে সওয়াব কম না বেশি? আরো সুসংবাদ আছে। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মিসলু আজরি 50 রাজুলাই ইয়ামালুন মিনহুম ওয়া মিন্না। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করছেন, এই যে 50 জনের আমল আল্লাহ দিবেন, এটা কি আমাদের 50 জনের নাকি
ওই জমানার 50 জনের সাহাবা একরাম বলেন মিসলু আজরি 50 রাজুলাই ইয়ামালুনা মিন্না। তো শেষ জমানার মানুষের 50 জনের না, তোমাদের 50 জনের আমল আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য শেষ জামানায় ঈমান টিকে রাখা যদিও কঠিন, আমল করা যদিও কঠিন, কিন্তু অল্প আমল করতে পারলে লাভ কম না বেশি? লাভ অনেক বেশি। অল্প আমল করতে পারলে লাভ কি? অনেক বেশি। এই জন্য আমি আপনাদের সামনে এই শেষ জামানার কিছু ফিতনা সম্পর্কে আলোচনা করব। এই ফিতনাগুলো যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা সেগুলো থেকে বেঁচে থাকব ইনশাআল্লাহ, এবং যদি আমরা জানি তাহলে এবং এই ফিতনার মধ্যে আমরা জড়িত হব না। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই ফিতনাগুলো কি? ইবনে মাজার সিয়াসিত্তার সর্বশেষ কিতাব ইবনে মাজার 4019 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের কাছে আসলেন। ফাকাল, অতঃপর বললেন, ইয়া মাশারুল মুহাজিরিন, নবীজি বললেন, হে মুহাজির সম্প্রদায়, খামসুন ইজাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। নবীজি বলেন, শেষ জামানার মানুষকে 5টা বিষয়ে পরীক্ষা করা হবে, 5টা ফিতনার মধ্যে পতিত হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা যেন সাহাবা একরাম তোমরা যেন এই ফিতনার মধ্যে পতিত না হও। শেষ জামানার মানুষকে কয়টা ফিতনা দ্বারা পরীক্ষা করবে? 5টা। কয়টা ফিতনা? 5টা ফিতনা দ্বারা পরীক্ষা করবে। নবীজি বলেছেন যে আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহ যেন তোমাদেরকে পরীক্ষায় না ফেলে, আর শেষ জামানার মানুষের যদি এই পরীক্ষায় ফেলে তারা যেন এই পরীক্ষা থেকে বিরত থাকে, এবং এগুলো যদি তাদের ভিতরে থাকে তারা যেন সেগুলোকে পরিহার করে। তাহলে এই 5টা ফিতনা আমাদের শোনার দরকার আছে না নাই? দেখবেন এই 5টা ফিতনা আমাদের সমাজে অহরহ চলে। যদি বলি 1 নম্বর ফিতনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার মানুষ গুনাহকে গুনাহ না মনে করে প্রচার করতে থাকবে, ফাহিশা কাজ ছড়াইতে থাকবে, গুনাহকে গুনাহ মনে করবেন না। বলেন নাউযুবিল্লাহ। এবার দেখেন এই গুনাহ আমাদের সমাজের মধ্যে আছে কিনা? আমাদের সমাজের মধ্যে গান হয়, গানের মাইকিং হয়, এটা যে গুনাহ এটাকে গুনাহই মনে করে না। আমাদের সমাজের মধ্যে এমন জিনার কাজ চলে, এমন ঘুষ যারা শোধ খায় তারা ভদ্রলোক হিসাবে সমাজের মধ্যে তারা চলাচল করে, তারা সমাজের দায়িত্ব চালায়, তাদেরকে আমরা সম্মান দেই, কিন্তু তারা যে এত বড় এক পাপ, এত বড় গুনার মধ্যে তারা লিপ্ত, আর সেই শোধ সেই কিস্তি মানুষের বাড়ির মধ্যে আইসা প্রচার করে, এটা যে গুনাহ সেই গুনাহকে গুনাহই মনে করে না। নবীজি বললেন, শেষ জামানার মানুষের 1 নম্বর পরীক্ষা, 1 নম্বর ফিতনা, শেষ জামানার মানুষ গুনাহকে গুনাহ না মনে করে সেই গুনাহকে কি করতে থাকবে? প্রচার প্রসারণ করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে গুনাহকে গুনাহ মনে করবে না তার জন্য শেষ জামানার ওই সমস্ত মানুষের জন্য শাস্তি 2টা। শাস্তি কয়টা? 2টা। নবীজি বলেন 1 নম্বর শাস্তি হলো ইল্লা ফাশাফিহিমুত তাউন। 1 নম্বর শাস্তি হলো যারা গুনাহকে গুনাহ না মনে করে গুনাহকে প্রচার করতে থাকবে শেষ জামানার মানুষ, আল্লাহ ওই সমাজে, ওই রাষ্ট্রে, ওই এলাকায়, যেই সমাজের এবং যেই রাষ্ট্রের এবং যেই এলাকার মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, তাদের কাছে প্লেগ নামক মহামারী দিয়া তাদেরকে ধ্বংস করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মহামারী আমাদের কাছে আসছিল কিনা? কিছুদিন পূর্বে, 1 বছর 2 বছর পূর্বে আমাদের উপর এমন মহামারী আসছে যে মহামারীর কারণে পৃথিবীর সকল মানুষ ভয়ে নিজের বাবার লাশটাও কবরের মধ্যে নামায় না। মহামারী আসছে কিনা? এই মহামারী হলো আমাদের হাতের কামাই। আমরা শেষ জামানার মানুষ গুনাহকে গুনাহ মনে করি না, গুনাহকে গুনাহ মনে না কইরা প্রচার করতে থাকি। এই জন্য আল্লাহর নবী বলেন 1 নম্বর শাস্তি হলো যে আল্লাহ তাআলা তাদেরকে প্লেগ নামক মহামারী দিয়ে ধ্বংস করে দিবেন। 2 নম্বর শাস্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুত মাযুন ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। নবীজি বলেন শেষ জামানার মানুষ যারা গুনাহকে গুনাহ মনে করবে না তাদের জন্য 2 নম্বর শাস্তি হলো, নবীজি বলেন এমন সব রোগের আমদানি হবে যেই সমস্ত রোগ বালা মুসিবতের কথা আগের যুগের মানুষ জানতো না। এমন সব রোগ সমাজে আছে কি নাই? আগের মুরব্বীদের যদি রোগ হইতো
তার গাছের একটা পাতা খাইলে সুস্থ হয়ে যেত, এত রোগের কথা তারা জানতো না। কিন্তু আজকে হাজার হাজার রোগের আমদানি হচ্ছে কেন? এটা হলো আমাদের গুনাহের কারণে। আমরা গুনাহকে গুনাহ না মনে কইরা গুনাহ পছার কারণে। নবীজি বললেন দুই প্রকার শাস্তি। এক প্রকার শাস্তি, যারা গুনাহকে গুনাহ না মনে কইরা প্রচার করবে তাদেরকে আল্লাহ মহামারী দিয়ে ধ্বংস করবেন। দুই নম্বর শাস্তি, এমন এমন রোগ ওই সমাজে, ওই রাষ্ট্র, ওই এলাকার মধ্যে হবে যেই 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 রোগের কথা আগের যুগের মানুষ কি করতো না, জানতো না। তাহলে আমরা এক নম্বর পরীক্ষা পাইলাম যে শেষ জামানার মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না। এবার আসেন দুই নম্বর পরীক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাম ইয়ানকুসুল মিকয়াল ওয়াল মিজান। শেষ জামানার মানুষ, যারা শেষ জামানার মানুষ তারা ওজনে কম দিবে। আমাদের সমাজে আছে কিনা ওজনে কম দেয়? প্রতিটা বাজারে, প্রতিটা ঘাটে যেখানেই মানুষের বেচা কিনা হয় সেখানেই মানুষকে এভাবে ঠকায় কিনা? নবীজি বলেন শেষ জামানার মানুষ যারা ওজনে কম দিবে তাদের জন্য নবীজি বলেন এই সমস্ত কাজ করবে যারা করবে তাদের শাস্তি তিনটা। তাদের শাস্তি কয়টা? তিনটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর শাস্তি হলো ইল্লা উখিযু বিসসিনিন। নবীজি বলেন এক নম্বর শাস্তি হলো আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষ দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এবার আসেন আমাদের সমাজে দুর্ভিক্ষ আছে কিনা আমরা একটু দেখি। আগের জমানায় খাল বিলের মধ্যে যেই সমস্ত মাছ পাওয়া যাইতো এখন নদীর মধ্যে ওই মাছ পাওয়া যায় না। পাওয়া যায় না। তাহলে এই কুদরতি বরকত নিয়া দুর্ভিক্ষ দিয়েছেন কে? আগের জমানার মধ্যে একটা ইলিশ মাছের 4 টাকা যদি পাতের মধ্যে নিত সারা বাড়ি মৌ মৌ করতো গ্রানে। কিন্তু এখন একটা ইলিশ মাছের বাজা যদি পাতের পাতার মধ্যে নেওয়া হয় তারপরও জিগাইতো এটা কি মাছ, কারণ গ্রান নাই। এই প্রকৃত নিয়ামত, এই প্রকৃত স্বাদ কে উঠাই নিয়েছেন? আল্লাহ। আগের জমানার মুরব্বীরা একটা লাউ গাছ যদি গাড়তো তাহলে কয়েকবারই মিল্লা খাইয়েও শেষ করতে পারতো না। কিন্তু এখন 4-5টা লাউ গাছ খারে কিন্তু একজনেরও পেট চলে না। আছে না নাই? আরেকটা বলি, মুরব্বীরা বুঝবেন, আগের জমানার মা বোনের বাচ্চা হইতো বেশি। বাচ্চা বেশি হওয়া সত্ত্বেও বুকের দুধ মার কখনো শেষ হইতো না। কিন্তু এখন টাকা দিয়েও বুকের মধ্যে দুধ আনা যায় না। বলেন নাউযুবিল্লাহ। এই যে প্রকৃত নিয়ামত, এই প্রকৃত বরকত উঠাই নিছেন কে? আল্লাহ। নবীজি যে বলছেন শেষ জামানার মানুষ যদি ওজনে কম দেয় তাহলে শেষ জামানার মানুষকে আল্লাহ তাআলা এরকম দুর্ভিক্ষ চাপাই দিবেন। তাহলে এই দুর্ভিক্ষ আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের এলাকায় আছে না নাই? তো নবীজি বললেন শেষ জামানার যারা ওজনে কম দিবে তাদের এক নম্বর শাস্তি হলো যে তাদেরকে দুর্ভিক্ষ দিবেন। দুই নম্বর শাস্তি নবীজি বলেন ওয়াশিদ্দাতুল মাউনা, জীবন ব্যবস্থাকে কঠিন করে দিবেন। জীবন ব্যবস্থা এখন আমাদের জন্য সহজ না কঠিন? বলেন আপনারা, আগের তুলনায় এখন বেতন বাড়ছে না কমছে? বেতন বাড়ছে, তারপরও জীবন ব্যবস্থা এখন সহজ হয়েছে না কঠিন হয়েছে? কঠিন হয়েছে। আগের তুলনায় বেতন সব কিছু বাড়ছে, বেতন বাড়ছে, কিন্তু তারপরও আমাদের চলাচল, আমাদের কষ্ট। কারণ আগের জামানায়, আগের সময়ে তেলগুলার দাম ছিল 90 টাকা লিটার, কিন্তু এখন হয়ে গেল 200 টাকা লিটার। আগে ছিল 20 টাকা 30টা হালি ডিম, আর এখন হয়ে গেল 50 টাকা ডিম, হালি ডিম। এই যে জীবন ব্যবস্থা কঠিন করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কেন কঠিন করে দিয়েছেন? আমরা যে সমাজ এবং রাষ্ট্রে মানুষকে ধোঁকা দেই, মানুষকে ওজনে কম দেই, মানুষকে প্রতারণার শিকার করি, মানুষের সাথে মানুষকে প্রতারণায় ফেলি, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই শাস্তি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই শাস্তি থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর শাস্তি, যারা শেষ জামানার যে এলাকা বা যে রাষ্ট্রে বা যেই সমাজে ওজনে কম দিবে তার 3 নম্বর শাস্তি হলো ওয়াজাউরাজিস সুলতানি আলাইহি, জুলুমকারী শাসক তার উপরে চাপাই দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আমাদের উপর জুলুমকারী শাসক আছে না নাই? আসিল কিনা? এমন জুলুমকারী শাসক ছিল যেই জুলুমকারী শাসককে দেখলাম লম্পট চোর বাটপার দর্শকদেরকে তারা রাজার বেশে জেলখানার মধ্যে নিত, আর শাইখুল হাদিস আলেম ওলামা একরামকে কোমরে রশি বাইদা তারপরে তারা জেলখানার মধ্যে নিত। আল্লাহর কসম করে বলি, যারা এভাবে ওলামা একরামকে কষ্ট দিয়েছে,
আমি বলি যদি অপরাধ করে তাহলে তাদের সমান শাস্তি হওয়া দরকার, যেই অপরাধ করবে তাদের শাস্তি সমান হওয়া দরকার। কিন্তু একজনকে আপনি রাজার হালতে জেলখানার মধ্যে দিবেন, জেলখানাতে বাইর হলে হাতের মধ্যে মেহেন্দি থাকবে, আর আরেকজন শাইখুল হাদিস বড় একজন আলেম, সেই আলেমকে আপনি কোমরে রশি বাঁধাইয়া একজন যুবক আলেমকে আপনি কি করবেন, হুইল চেয়ারের মধ্যে বসাই দিবেন। আল্লাহর কসম করে বলি আপনার শাস্তি আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার মানুষ যারা ওজনের মধ্যে কম দিবে তাদের শাস্তি হলো কয়টা? তিনটা। তাদের শাস্তি কয়টা? 1 নম্বর শাস্তি হলো তাদেরকে আল্লাহ দুর্ভিক্ষ দিবেন। 2 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা তাদের জীবন ব্যবস্থাকে কঠিন করে দিবেন। 3 নম্বর শাস্তি হলো তাদের উপর একজন জুলুম শাসক চাপাই দিবেন। এই জন্য আমরা দেখি আমাদের কোন সমাজের মধ্যে ভালো নেতা নাই, আছে না নাই? যারাই আছে তারাই যারা দুর্বল তাদের উপরেই কি করে, জুলুম করে, কি করে না? এই জন্য এই সমস্ত কামাই আমাদের হাতের কামাই, আমরা মানুষের সাথে প্রতারণা করি, মানুষের ওজনে কম দেই, মালে কম দেই। এই জন্যই আল্লাহ আমাদের উপরে এই শাস্তি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই 3 প্রকার শাস্তি থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার মানুষকে 5টা ফিতনা দিবেন, 5টা পরীক্ষা করবেন। 1 নম্বর পরীক্ষা হলো তারা গুনাহকে গুনাহ মনে করবে না। 2 নম্বর পরীক্ষা হলো ওজনে কম দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নম্বর পরীক্ষা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, শেষ জামানার মানুষ যাকাত দিতে চাইবে না, যাকাতকে জরিমানা দেওয়া মনে করবে। আছে না নাই? সমাজের মধ্যে এই বাংলাদেশের মধ্যে রিপোর্ট করে দেখা গেছে 100 থেকে 30% মানুষও গত বছর যাকাত দেয় নাই। 100% থেকে 30% মানুষও কি করে নাই, যাকাত দেয় নাই। তাহলে এই যে যাকাত দেয় না তাদের জন্য কি শাস্তি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার যারা যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, যাকাত দিতে অস্বীকার করবে, আল্লাহ নবী বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরু মিনাস সামা, শেষ জামানায় যারা যাকাত দেওয়াকে অস্বীকার করবে, আল্লাহ বলেন এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ তাদের জন্য আসমানের রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এখনো সমাজে, রাষ্ট্রে, এলাকায় বৃষ্টি হয় কি হয় না? হয়, বৃষ্টি হয় না। কিন্তু আল্লাহ নবীজি বললেন যে বৃষ্টি হইতো না, কিন্তু কেন হয়? দেখেন নবীজি পরবর্তী কি বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতিরু, নবীজি বললেন যদি চতুষ্পদ জন্তু না থাকতো, যদি সাপের পানিতে সাঁতার কাটার জন্য পানির প্রয়োজন না হইতো, যদি হাঁসের পানিতে সাঁতার কাটার জন্য পানি প্রয়োজন না হইতো, যদি জলস্থির আরাম করার জন্য পানির প্রয়োজন না হইতো, তাহলে আল্লাহ বলেন রহমতের বৃষ্টি বন্ধ করে দিত। এই জন্য আল্লাহ রহমতের বৃষ্টি এখন জমিনে আমাদের জন্য দেয় না, ওই পশুর কারণেই আল্লাহ এখন জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দেয়। এই জন্য এখনো আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে নাই। নয়তো আল্লাহ রহমতের বৃষ্টি কি করে দিতেন? বন্ধ করে দিতেন। নয়তো আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিতেন। কিন্তু বন্ধ করে না কেন? চতুষ্পদ জন্তু আছে, ওগুলা তো আল্লাহ তাআলার মাখলুক। আল্লাহ তাদের জন্য আল্লাহ আসমান থেকে আমাদের কি দেয়? রহমতের বৃষ্টি দেয়। নয়তো আল্লাহ এই আসমানের রহমতের বৃষ্টি কি করে দিতেন? বন্ধ করে দিতেন। আল্লাহ আমাদেরকে এই যাকাত দেওয়াকে জরিমানা না মনে করে সঠিকভাবে যাকাত দেওয়ার মতো তৌফিক দান করুক, সকলে বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 নম্বর পরীক্ষা, 4 নম্বর পরীক্ষা হলো ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, শেষ জামানার মানুষ আল্লাহ এবং রসুলের সাথে ওয়াদা খেলাফি করবে এবং মানুষের সাথে ওয়াদা খেলাফি করবে। আছে না নাই? সমাজের মধ্যে ওয়াদা খেলাফি আছে না নাই? একজন আরেকজনের থেকে 1000 টাকা পানা বলে আজ দিব, কাল দিব, পরশু দিব, আগামী সপ্তাহ দিব, 1 মাস 2 মাস চলে যায়, তার পিছনে ঘুরতে ঘুরতে নতুন জুতা ক্ষয় হয়ে যায়, কিন্তু তারপরও তার কাছ থেকে টাকা পাওয়া যায় না। আছে না নাই? সমাজের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ডগুলো চলে না? চলে না? চলে। এরকম ভাবে তারা মানুষের সাথে ওয়াদা খেলাফি করতে থাকবে। শেষ জামানার মানুষ মানুষের সাথে ওয়াদা খেলাফি করতে থাকবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কি করতে থাকবে? ওয়াদা খেলাফি করতে থাকবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যারা ওয়াদা খেলাফি করবে তাদের কি শাস্তি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানার মানুষ যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মানুষের সাথে ওয়াদা খেলাফি করবে তার শাস্তি হলো ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, আল্লাহ যেই সমাজ এবং যেই রাষ্ট্রে এবং যেই এলাকায়
মানুষ ওয়াদা খেলাফি করবে, সেই সমাজ এবং সেই রাষ্ট্র এবং সেই এলাকায় আল্লাহ জালেম শত্রু শাসক আল্লাহ তাদের উপরে চাপাই দিবেন, বলেন নাউজুবিল্লাহ। অন্য দেশের জালেম শাসক তাদের উপরে চাপাই দিবেন, বলেন নাউজুবিল্লাহ। আর অন্য দেশের শাসক আমাদের উপর জুলুম করেছেন এমন রেকর্ড আছে কি নাই? আছে। আমরা বিগত সময়ে দেখছি ওই যে ভারতের কসাই নরেন্দ্র মোদী, যার গায়ে গুজরাটের মুসলমানদের রক্তের দাগ লেগে আছে, যে নরাদম পশু কি করেছেন, যখন মন চাইছে শেখ হাসিনার সাথে পীড়িত করে আমাদের দেশের সুরমা নদীর পানি নিয়ে গেছে, আমাদের দেশের ইলিশ মাছ নিয়ে গেছে, আবার মন চাইলে বেড়িবাঁধগুলা খুইলা আমাদের দেশের মানুষগুলাকে পানির মধ্যে ফালাইয়া ডুবাইয়া মারছে, আবার মন চাইলে আমাদের দেশের ওই যে আমাদের দেশের যে সীমানা মধ্যে যারা আছে তাদেরকে গুলি কইরা কইরা মাইরা দেশ দখল করছে, আছে কি নাই? এমন হয়েছে কি হয় নাই? সেই কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদীকে আমাদের উপর আল্লাহ চাপাই দিয়েছেন আমাদের গুনাহের কারণে। আমরা যে ওয়াদা খেলাফি করেছি এই কারণেই তাকে আমাদের উপর চাপাই দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। সেই শাসক, সেই জুলুম শাসক আমাদের উপর ছিল কিনা? এখনো তারা ভিন দেশে থাইকা তারা কি করে, এই দেশে আবার ক্ষমতা চালানোর স্বপ্ন দেখে কি দেখে না? আমরা স্পষ্ট ভাষায় বলি, যা করছেন করছেন, আর ক্ষমতা দেখিয়েন না। আগে তো পালানোর সুযোগ পাইছেন, এবার যারা মুসলমানদেরকে শেষ করার জন্য চেষ্টা করবে, মুসলমানদেরকে মারার জন্য ষড়যন্ত্র করবে, যেমন কিছুদিন পূর্বে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করেছে ইসকন নামে হিন্দুত্ববাদী সন্ত্রাসী এক উগ্র সংগঠন, যারা এই সমস্ত কর্মকাণ্ড আবার করতে চাইবে তাদেরকে এই জমিন থেকে পালাবার জন্য জায়গা দেওয়া হবে না, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ওয়াদা খেলাফির গুনাহ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এবার কয়টা গেল? 4টা। এবার আসেন 5 নম্বরটা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার মানুষকে 5টা পরীক্ষা করবেন, 5টা ফিতনা দিয়ে পরীক্ষা করবেন। সর্বশেষ ফিতনা হলো, নবীজি বলেন সর্বশেষ ফিতনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাম হুকমিল কিতাবিল্লাহ আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। শেষ জামানার মানুষ আল্লাহর কিতাব অনুযায়ী, শেষ জামানার নেতারা কি করবে না? বিচার করবে না। আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী শেষ জামানার মানুষ কি করবে না? বিচার করবে না। আছে না নাই? আল্লাহর কিতাব বলে বোনের সম্পত্তি দিয়ে দাও, আল্লাহর কিতাব বলে বাতিজার সম্পত্তি দিয়ে দাও, আল্লাহর কিতাব বলে ফুফুর সম্পত্তি দিয়ে দাও, কিন্তু তারা কি করে? সম্পত্তি দেয় না, তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। এমন রেকর্ড আছে না নাই? সমাজে এমন কাহিনী আছে না নাই? ভাইয়েরা বোন থেকে অন্যায়ভাবে জুলুমভাবে সম্পত্তি লিখিয়ে নিয়ে নেয়, আছে না নাই? আল্লাহ নবী বলেন, শেষ জামানার মানুষ কি করবে? আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবে না, বিচার করবে না। আর যেই সমাজ এবং যেই রাষ্ট্র এবং যেই এলাকা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করবে না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। যারা এই সমস্ত কর্মকাণ্ড করবে আল্লাহ তাদের পরস্পর যুদ্ধ বিগ্রহে লাগাই দিবেন, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পরস্পর সমাজে যুদ্ধ বিগ্রহ আছে না নাই? এবং ওই সমাজে আল্লাহ বলেন কি অস্থিরতা সৃষ্টি করে দিবেন ওই বাড়িতে, ওই ফ্যামিলিতে যারা আল্লাহর কিতাব অনুযায়ী, আল্লাহর কালাম অনুযায়ী যারা বিচার করবে না, বিচার ব্যবস্থা করবে না, আল্লাহ তাদেরকে এরকম বিপদ চাপাই দিবেন। এমন এলাকা, এমন রাষ্ট্র, এমন সমাজ আছে না নাই? আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার মানুষকে 5টা বিষয় পরীক্ষা করবেন। আসেন আমরা আবার শুনি। 1 নম্বর পরীক্ষা, নবীজি বলেন, শেষ জামানার মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, তাদের শাস্তি 2টা। যারা গুনাহকে গুনাহ মনে করবে না তাদেরকে আল্লাহ তাআলা তাদের উপর কি করবেন? তাদেরকে মহামারী দিবেন এবং তাদেরকে এমন রোগ দিবেন যেই রোগ আগের কথা মানুষ আগে জানতো না। 2 নম্বর হলো, শেষ জামানার মানুষ ওজনে মালের মধ্যে কম দিবে, তাদের জন্য আল্লাহর নবী বলেন 3টা শাস্তি। তাদের জন্য 3টা শাস্তি হলো, শেষ জামানার মানুষের যারা ওজনে কম দিবে তাদের জন্য 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো যে তাদেরকে আল্লাহ দুর্ভিক্ষ দিবেন। 2 নম্বর হলো তাদের জীবন ব্যবস্থা কঠিন হয়ে যাবে। 4 নম্বর হলো তাদের উপর জুলুমকারী শাসক চাপাই দিবেন। 3 নম্বর হলো শেষ জামানার মানুষ যারা যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে তাদের জন্য একটা শাস্তি। যারা যাকাত দেওয়াকে জরিমানা করবে মনে করবে তাদের জন্য একটা শাস্তি। আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি আসমান থেকে বন্ধ করে দিবেন। 4 নম্বর হলো শেষ জামানার মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন। শেষ জামানার মানুষ আল্লাহ এবং রসুল এবং মানুষের সাথে ওয়াদা খেলাফি করবে। যারা এমন করবে তাদের উপর ভিন্ন দেশের জুলুমকারী শাসক চাপাই দিবে। 5 নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী ফয়সালা করবে না, সমাজ এবং রাষ্ট্রে তারা করবে না।
তাহলে আল্লাহ ওই সমাজ এবং ওই রাষ্ট্রের মধ্যে অস্থিরতা এবং যুদ্ধ বিগ্রহ লাগাই দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 500টা পরীক্ষা এবং এই 500টা ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। 5টা ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই 500টা ফিতনা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক।